দেখো বন্ধুরা, আমি বলছি বারবার যে পদকার কিন্তু সমস্যা হচ্ছে খাওয়ার জন্য। এখন একটুখানি আপেল সিদ্ধ দেওয়া ছিল রুটিনে, আপেল সিদ্ধ দেওয়া হয়েছে, পেটের জন্য খেতে হচ্ছে ওকে। ও খেয়ে নিচ্ছে, ন্যাচারালি ওর পেটের খিদে মিটছে না। আসলে ও কিভাবে অভ্যস্ত মনে আছে তো তোমাদের? ও তো শুধু এক বোতল দুধ দিলে তত খেলে ইনস্ট্যান্ট পেটটা ভরে গেল। ও তখন ইনস্ট্যান্ট পেট ভরছে না, মাথা পুরো গরম হয়ে যাচ্ছে। তারপর আমার আরেকটা চিন্তা হচ্ছে, এত কিন্তু খুব পটি হচ্ছিল, পটির জায়গাটা পুরো লাল হয়ে গেছিল, এখন সেটা অনেকটা রিকভার হয়েছে। আমার চিন্তা একটা হচ্ছে, এই যে পটিটা আজকে থেকে পটি হয়নি, পটিটা আবার না টাইট হয়ে যায়। এদের তো অনেক রকম প্রবলেম রয়েছে। তো ডক্টর আছেন, উনি যেটা বুঝবেন করবেন। মেন ব্যাপার ওর অ্যাক্টিভ যেরকম থাকে, অ্যাক্টিভ থাকবে যখন থেকে, আমি তখন থেকে ব্যাপারটা একটু শান্তি পাবো। আমি অ্যাক্টিভিটিটা অনেকটাই কমে গেছে, খাওয়া দাওয়াটা প্রচুর ইরেগুলার হচ্ছে এখন। মানে ও ঠিক ওর পছন্দ হচ্ছে না খাওয়া দাওয়াটা। সকালে এইটুকু চাল ডাল যা করে খেলো, মানে এইটুকু একদম খেয়েছে, মানে চা চামচের 1 চামচ মোটামুটি ধরে নাও। আসলে কি, হয়তো পেট ভরছে কিন্তু ইনস্ট্যান্ট ভরছে না, যে অল্প অল্প করে খাচ্ছে। তো মনে হচ্ছে পেটটা ভরছে না, আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। দেখা যাক এই যুদ্ধটা কতদিন চলে। আমি চাই সুস্থ থাক, আস্তে আস্তে খাক, অল্প খাক, ক্ষতি নেই, সুস্থ থাক। বাচ্চা হওয়ার পর একটা জিনিস মানে চেঞ্জ, মানে মনে হয় একটা এমন বেশ জায়গা থাকতো, ভালোবাসা ছাড়া আর কিছু পাবে না, হিংসা শিখবে না, কারোর উপর রাগ, ঘৃণা, কষ্ট, ব্যথা এগুলো বেশ থেকে দূরে রাখতে পারতাম। তখন মাঝে মাঝে কিশোর কুমারের একটা গান মাথায় আসে। গানটা 1 লাইন মনে আছে আমার, 1 লাইনই করছি। आज चल के तुझे मैं लेके चलूं एक ऐसी गगन के तले, जहाँ गम भी न हो, आंसू ही न हो, बस प्यार ही प्यार पले। काश ले जा सकता, बहुत अच्छा होता, तो फिर वहाँ पर ही रखता इसे, कहीं नहीं ले जाता फिर। ठीक है, ভাইটা খুব ভালো পরামর্শ দিয়েছে। একটু কম্পিউটার শিখবে এখনই ঝাঁপাচ্ছে, ওরা কম্পিউটার করে ঝাঁপাতে যায়। আমি ওকে বলছি, না না এখন দেবো না, তখন 2-3 বছর বয়স যখন হবে তখন আমাদের জ্বালাবে দেখবেন কম্পিউটারের সামনে এসে। আমি না আমি ওকে তখন কম্পিউটারে বসতে দেবো না। তো ভাই একটা আমার খুব ভালো ইনফরমেশান দিল, বললো যে 6-7 বছর বয়স না হলে বেশিক্ষণ স্ক্রিনের সামনে থাকা উচিত না। বাহ, খুব ভালো জিনিস। বলছি 6-7 বছর হলে তবে 1 থেকে 1.5 ঘন্টা। তো ভাইকে আমি তখন প্রশ্ন করলাম যে ভাই 6-7 বছর 1 ঘন্টা, 19-20 বছর বয়সে কত ঘন্টা ভাই স্ক্রিন টাইম? মানে ব্যাপার, ভাইটার তো স্ক্রিন টাইম ছাড়া বাইরের টাইম নেই। স্ক্রিন 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 এরকম স্ক্রিন, বাইরে দিকে এই দেখো না, স্ক্রিন 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 স্ক্রিন। তোর জন্য কি ভাই কোনো টাইম আছে? এবার দেখো তো ভাই কি বলছো। ভাই 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 তোমার জন্য কোনো টাইম আছে ভাই? আমার সময় খারাপ। বলছে ভাই, বলছে আমার সময়টা খারাপ যাচ্ছে। এবার আমি জানি না, আমার একটা ছাত্র পূর্বে একটা সময় খারাপ যাচ্ছিল, তার জন্য সে খুব কম আসতো, পরিচয় দিচ্ছি না। এখন সময়টা ভালো হওয়ার পর সে এখন আসি। আমি সেরকম সময় খারাপ যাচ্ছে কিনা বলতে পারছি না, আমার সন্দেহ হচ্ছে সময়টা সেরকমভাবেই খারাপ যাচ্ছে। যাই হোক, চলো হয়ে গেছে, আর নয় হলো